राधा मेरी स्वामिनी और मैं राधे को दास। जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের বংশীবট। এই সেই বৃন্দাবনের বংশীবট। এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় সখীদের নিয়ে রাসলীলা করেছিল। পাশেই রয়েছে রাসলীলার অরণ্য। ভগবান কৃষ্ণ শরৎ পূর্ণিমার পবিত্র দিনে এই স্থানে বাঁশি বাজিয়েছিল। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা রয়েছে, কৃষ্ণের মনে যখন ইচ্ছে হলো সখীদের নিয়ে রাসলীলা করার জন্য, তখন কৃষ্ণ তার হাতে বাঁশি নিয়েছিল। আর কৃষ্ণের বাঁশির সুরে ত্রিভুবনকে কৃষ্ণ মোহিত করে। কৃষ্ণের বাঁশির সুর এত মধুর, সেই বাঁশির সুর শুনে গোপিকারা আর ঘরে থাকতে পারেনি। তারা সেই গভীর রাতে ঘর ছেড়ে এই অরণ্যে চলে এসেছিল। বৃন্দাবনের এই বংশীবট অতি প্রসিদ্ধ। এই বংশীবটে ভগবান কৃষ্ণের আরও অনেক দিব্য লীলা হয়েছে। প্রিয় ভক্ত, আজকের ভিডিওতে আমরা অতি দুর্লভ দর্শন করব। এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে গোচরণ লীলাও করেছে। পাশে রয়েছে কৃষ্ণের গোশালা এবং বংশীবট, রাসমণ্ডলের অরণ্য। এই সমস্ত দিব্য স্থানকে আমরা দর্শন করব। প্রথমে আমরা এই সরোবরটি সম্বন্ধে জানব। প্রিয় ভক্ত, এই যে সরোবরটি রয়েছে, এই সরোবরটি শ্যামসুন্দর কৃষ্ণ নিজে তার বাঁশি দিয়ে বানিয়েছিল। কৃষ্ণ যখন সখাদের নিয়ে গোচরণ লীলা করত, এই পাশে রয়েছে গোচরণ লীলার ভূমি। চলুন আমরা দর্শন করি যে স্থানে শ্যামসুন্দর গাভীদের পালন করত। প্রিয় ভক্ত, এখানে রয়েছে সেই দিব্য দর্শন, যে স্থানে শ্যামসুন্দর তার প্রিয় সখাদের নিয়ে গোচরণ লীলা করত। দেখুন, এই সেই ভগবান শ্রীকৃষ্ণের গোচরণ লীলার ভূমি এখনও রয়েছে। কৃষ্ণ তার প্রিয় সখাদের নিয়ে গোচরণ করত এবং গোচরণ করতে করতে যখন সখাদের জল পিপাসা লেগে যেত, তখন সখারা বলেছিল, কৃষ্ণ আমাদের খুব জল পিপাসা লেগেছে, তুমি আমাদের জল পান করার ব্যবস্থা করো। তখন শ্যামসুন্দর নিজে তার বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়েছে। প্রিয় ভক্ত, এই সরোবরটি এতই দিব্য, কেননা এই সরোবরটি স্বয়ং ভগবান কৃষ্ণ তার বাঁশি দিয়ে বানিয়েছিল এবং এই সরোবরের জল কৃষ্ণের সখারা, কৃষ্ণের গাভী পান করেছে। তাই তো এই সরোবরটি অতি পবিত্র। এবং একজন ব্রজবাসী আমাকে বলল, একটি তুলসী মহারানী এখানে হয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এখানে পাথরের মাঝখানে এই তুলসী মহারানী এভাবেই বেঁচে আসে। সেই ভক্তটি বলল, যখন এখানে বর্ষার দিনে জলে ভরে গিয়েছিল, তখনও এই তুলসী মহারানী বেঁচে ছিল এবং এখন এখানে শুকিয়ে গিয়েছে, আশেপাশে কোনো জল নেই, তাও তুলসী মহারানী এখানে বেঁচে আসে। দেখুন এই দিব্য দর্শনটি। আর তিনি বলল, তার অনুভব, তিনি এখানেই থাকে এই বংশীবটে, সেই মহান বৈষ্ণব। তিনি বলল, এই স্থানে এখনও প্রতিদিন রাতে রাধা কৃষ্ণ নিত্য লীলাবিলাস করে। আর সেই ভক্তটির সঙ্গে আমার অনেক অন্তরঙ্গ সম্পর্ক, তাই তিনি এরকম গুহ্য তথ্য আমাকে জানালো যে প্রভু এই স্থানটি এতই দিব্য, এখনও প্রতিদিন রাতে ভগবান তার সখীদের নিয়ে লীলাবিলাস করে। এই বংশীবট এত পবিত্র স্থান, এই স্থানে এখনও সেই বৃক্ষে ভগবান কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় এবং এই অরণ্যে যে মহান বৈষ্ণবেরা থাকে, ভজন করে, তারা রাধারানী গোপিকাদের নূপুরের আওয়াজ শুনতে পেয়েছে অনেক ভক্তরা। কিন্তু সেই সমস্ত ভক্তরা এই সমস্ত গোপনীয় ভক্তির ব্যাপারে কখনো প্রকাশ করে না। কিন্তু যারা আমরা তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে মিলিত হয়েছি, আমাদের কখনো কখনো এই কথা বলে থাকে, বাইরের কাউকে তারা বলবে না। প্রিয় ভক্ত, এখন আমি যাচ্ছি বৃন্দাবনের সেই বংশীবটে, যে বংশীবটের দিব্য গাছে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। সেই স্থানে গিয়ে আমরা দর্শন করব। চলুন আমরা গিয়ে দর্শন করি বংশীবটকে। এই সেই বৃন্দাবনের বংশীবট, সেই দিব্য বৃক্ষ, যে বৃক্ষে এখনও কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়।
আমরা দর্শন করব এই অতি পবিত্র স্থানকে এবং কৃষ্ণের বাঁশির সুর শুনব। দেখুন প্রিয় ভক্ত, এই গাছটি 5000 বছর পুরানো। ভগবান কৃষ্ণ শরৎ পূর্ণিমায় এই স্থানে এসে বাঁশি বাজিয়েছিল এবং কৃষ্ণের মধুর বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা এই স্থানে চলে এসেছিল কৃষ্ণের কাছে। এবং পাশে রয়েছে যে অরণ্য, সেই অরণ্যে কৃষ্ণ গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিল। এখানে রয়েছে একটি ছোট মন্দির। দেখুন এখানে শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আহা হা, প্রতিদিন হাজারো ভক্ত এই স্থানে এসে দর্শন করে। বলা হয় এখানে এসে যদি বাঁশি রাখা হয় তাহলে মনের ইচ্ছা পূরণ হয়। তো আমি এই বাঁশিটা এখানে রাখলাম। এই গাছেই ভগবান কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। এই গাছে উঠে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আর কৃষ্ণের সেই মধুর বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা এই স্থানে কৃষ্ণর কাছে চলে এসেছিল এবং সেই শরৎ পূর্ণিমায় কৃষ্ণ গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিল। দেখুন এই সেই দিব্য গাছ, এখনও এই গাছে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। কেননা ভগবান কৃষ্ণ যে সমস্ত বস্তুকে টাচ করেছিল সে সমস্ত চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে। তো এই গাছটি যেহেতু ভগবান কৃষ্ণ এই গাছে উঠে তিনি বাঁশি বাজিয়েছিল, তাই এই গাছটি চিন্ময়ত্ব প্রাপ্ত করেছে। চলুন আমরাও এই গাছে কান লাগিয়ে দেখি, ভগবান কৃষ্ণের বাঁশির সুর শুনি আমরাও। পাশে রয়েছে গভীর অরণ্য। এই অরণ্যে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছে। কৃষ্ণ যখন এই স্থানে বাঁশি বাজিয়েছিল তখন গোপিকারা সবাই চলে এসেছিল এবং গোপিকাদের নিয়ে এই অরণ্যেই কৃষ্ণ রাসলীলা করেছিল। আমরা এখন প্রবেশ করব এই অরণ্যে। প্রিয় ভক্ত, এখন আমরা রাসমণ্ডলের অরণ্যে প্রবেশ করতে যাচ্ছি। এই অরণ্যেই শ্যামসুন্দর কৃষ্ণ তার শতকোটি গোপিকাদের নিয়ে রাস নৃত্য করেছিল। কৃষ্ণ নিজেকে শতকোটি রূপে বিস্তার করেছে। ভগবান এভাবে তার প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করেছে। আর এই সেই দিব্য অরণ্য, এখনও প্রতি রাতে এই স্থানে গোপিকাদের সঙ্গে কৃষ্ণ রাস নৃত্য করে। এবং যে সমস্ত ভাগ্যবান ভক্তরা রয়েছে, ভগবানের অনন্য ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা এখানে গোপিকাদের নূপুরের আওয়াজ এবং শ্যামসুন্দর কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনতে পায়। সবাই শুনতে পায় না। যাদের হৃদয় সম্পূর্ণ নির্মল হয়েছে, এই সংসারের কোনো ইচ্ছে নেই, শুধু কৃষ্ণকে লাভ করার ইচ্ছা রয়েছে, তারা ভগবান কৃষ্ণের এই লীলাকে দর্শন করতে পারে। শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা জানতে পাই যে শ্যামসুন্দর কৃষ্ণ কখনো এই বৃন্দাবন ধামকে পরিত্যাগ করে না। সবসময় কৃষ্ণ এই বৃন্দাবন ধামে লীলা করে। তো যারা ভাগ্যবান তারা শুধু সেই লীলা দেখতে পারে, তারাই বুঝতে পারে। কৃষ্ণ যখন এই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিল তখন ব্রজের কৃষ্ণ ব্রজেই ছিল। যে মথুরার বাসুদেব কৃষ্ণ তিনি মথুরায় গিয়েছিল। ব্রজের শ্যামসুন্দর কৃষ্ণ যে গোপিকাদের নাথ তিনি এই বৃন্দাবনেই ছিল। তাই তো আমরা জানতে পাই যে কৃষ্ণ কখনো বৃন্দাবন ধাম পরিত্যাগ করে না। এই ধামে সবসময় কৃষ্ণ বিরাজমান। এবং কৃষ্ণের এই যে লীলাভূমি রাসমণ্ডল, এই রাসমণ্ডলে কৃষ্ণ প্রতিদিন রাতে রাস নৃত্য করে। একজন গোপিকা অন্য একজন গোপিকাকে বলছিল যে শ্যামসুন্দর কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে গোচরণ লীলা করার জন্য চলে যায় তখন আমরা তার কথা বলে কত পরম আনন্দ লাভ করি। তো গোপিকারা এভাবে কৃষ্ণের কথামৃত শ্রবণ করে আনন্দ লাভ করত। কৃষ্ণ তো সকাল হলেই সখাদের নিয়ে গোবর্ধনের তটে, মধুবনে, এই বংশীবটে বিভিন্ন স্থানে লীলা করার জন্য চলে যেত, গাভীদের পালন করার জন্য।
আর গোপিকারা কিভাবে জীবন ধারণ করে থাকবে? তাদের তো প্রাণ ছিল কৃষ্ণ, তাই কৃষ্ণের কথামৃত তারা শ্রবণ করত। তারা একসঙ্গে বসে কৃষ্ণের লীলা, কৃষ্ণের কথা বলে তারা জীবন ধারণ করত। এভাবে গোপিকারা কৃষ্ণকে ভালোবেসেছে। একজন গোপিকা বলছিল, দেখো সখী, শ্যামসুন্দর কৃষ্ণের যে বাঁশি, এই বাঁশি না জানি কি তপস্যা করেছে যে কৃষ্ণের অধরামৃত পান করে। আমরা গোপিকারাও কৃষ্ণকে এত ভালোবেসে কৃষ্ণের অধরামৃত পান করার সুযোগ পাই না, কখনো কখনো সুযোগ পাই, কিন্তু এই বাঁশি এত ভাগ্যবান যে এই বাঁশি সবসময় কৃষ্ণের অধরামৃত পান করে। কৃষ্ণের যে দুর্লভ অধরামৃত পান করার বিশেষ সৌভাগ্য অর্জন করেছে এই বাঁশি। তাই তো এই বাঁশির গুণগান করছে গোপিকারা, যে এই যে কৃষ্ণের বাঁশি কত ভাগ্যবান। কেননা প্রিয় ভক্ত, ভগবান কৃষ্ণের যে এই বাঁশি কোনো সাধারণ বাঁশি নয়। এই বাঁশি হলো সেই বাঁশি যে ব্রহ্মাকে প্রথমে দীক্ষা দান করেছিল ওং শব্দ বলে। আর এই বাঁশি সেই বাঁশি যে বাঁশি শ্রীমতী রাধারানীর শক্তি থেকে প্রকাশ, রাধারানীর থেকে অভিন্ন। তাই তো ভগবান কৃষ্ণ সব সময় তার কাছে বাঁশিকে রাখে। বাঁশিকে কখনো কৃষ্ণ পরিত্যাগ করে না, কেননা বাঁশি হলো রাধারানীর স্বরূপ। এই রাধারানীর থেকে অভিন্ন কৃষ্ণের এই বাঁশি। তাই তো ভগবান সব সময় এই বাঁশি বাজায়। কৃষ্ণের বাঁশিতে এত শক্তি রয়েছে যে কৃষ্ণ সেই বাঁশির সুরে এই ত্রিভুবনকে মোহিত করতে পারে। এমনকি এই বাঁশির সুর এই জগৎকে ভেদ করে, ব্রহ্মলোককে ভেদ করে বৈকুণ্ঠে পর্যন্ত চলে যায় ভগবানের এই বাঁশির সুর। এবং কৃষ্ণ যখন বাঁশি বাজায়, সমস্ত গোপিকারা মোহিত হয়ে যায়। কৃষ্ণের সখারা, পশু পাখিরা সবাই কৃষ্ণের এই বাঁশির সুরে আনন্দে প্রফুল্লিত হয়ে যায়। বৃন্দাবন রাসমণ্ডলের অরণ্যে পাখিরা কীর্তন করছে, ময়ূরেরা নৃত্য করছে। একজন গোপিকা আর একজন গোপিকাকে বলছিল, দেখো দেখো সখী, এই পাখিটি গাছে বসে কত সুন্দর কৃষ্ণের বাঁশির সুর শুনছে। তো ভাগবতমে বর্ণনা রয়েছে, বৃন্দাবনের যে পাখিরা, এরা কেউ সাধারণ কোনো পাখি নয়। এরা হলো অনেক মহান মুনি ঋষিরা, যারা কোটি জন্মে তপস্যা করে বৃন্দাবনে এই পাখি রূপে, বৃক্ষরূপে, তরুলতা রূপে জন্মগ্রহণ করেছে। তাই তো বৃন্দাবনের পাখিরা যে গাছের ডালে বসে থাকে, তারা শুধুমাত্র কৃষ্ণের বাঁশির সুর শোনার জন্য চুপ করে বসে থাকে। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, তখন বৃন্দাবনের পাখিরা কোনো আওয়াজ করে না, চুপ করে গাছে বসে কৃষ্ণের বাঁশির সুর শোনে। যমুনা মহারানী তার কলরব বন্ধ করে কৃষ্ণের বাঁশির সুর শোনে। তো এত সুন্দর ভগবানের এই বাঁশির সুর। এবং বৃন্দাবনের এই রাসমণ্ডলের অরণ্য, তো গোপিকারা এভাবে বৃন্দাবনের পাখিদের গুণমহিমা করছিল, যে পাখিরাও এখানকার কোনো সাধারণ নয়। এরাও অনেক তপস্যা করে বৃন্দাবনে জন্ম লাভ করেছে। আর এদের জীবনে একটি মাত্র ইচ্ছা, ভগবান শ্যামসুন্দরের বাঁশির সুর শোনা। তাই তো প্রিয় ভক্ত, ভগবান কৃষ্ণের এই মাধুর্যমণ্ডিত লীলা হলো সবথেকে উন্নত, সবথেকে মধুর। কৃষ্ণ এভাবে তার প্রিয় গোপিকাদের নিয়ে এই অরণ্যে রাসলীলা করেছে। আর এখনও এই অরণ্যের প্রতিটি বস্তু কত দিব্য। দেখুন এখানকার যে বৃক্ষগুলি, এই অদ্ভুত কুঞ্জ দিয়ে সজ্জিত, কত সুন্দর বৃন্দাবনের এই বৃক্ষ। একবার রাধাকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জে লীলা করছিল। তখন রাধারানীর পাশে তার সখীরা ছিল এবং কৃষ্ণ ছিল। তখন রাধারানী কৃষ্ণের সঙ্গে মান করেছিল। এই মান অভিমানের লীলা সবসময় চলতে থাকে। রাধারানী মান করে আর কৃষ্ণ সেই রাধারানীর মান ভাঙায়।
তো এভাবে রাধারানী মান করে কুঞ্জের ভিতরে বসে আছে আর সখীদের বলেছে যে শ্যাম সুন্দরকে এই কুঞ্জে প্রবেশ করতে দিবে না। তো কৃষ্ণ এবার কি করবে? তখন কৃষ্ণ একটি বুদ্ধি লাগিয়ে একটি সাপ ছেড়ে দিয়েছে। আর তখন সেই সাপ দেখে রাধারানী ভয়ে শ্যাম সুন্দরকে ডেকেছে, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। তখন কৃষ্ণ সেই কুঞ্জে প্রবেশ করেছে আর সাপকে বলেছে, যাও, এখান থেকে চলে যাও। আর এভাবে রাধারানীর মান ভেঙে গিয়েছিল। আর মান ভাঙার পরে রাধাকৃষ্ণ এভাবে লীলা করছিল। আর রাধারানী কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিল যে এখানে সাপ কিভাবে আসলো? আর তখন কৃষ্ণ বলল, এই সাপটিকে এখানে ছাড়া হয়েছে। তখন রাধারানী বলল, কে কে ছেড়েছে এখানে সাপ? জটিলা কুটিলা? কৃষ্ণ বলে, না না না, তাহলে কে কে এই সাপটি এখানে ছেড়েছে? তখন কৃষ্ণ বলল, এই সাপ আমি ছেড়েছি তোমার মান ভাঙানোর জন্য। তো এভাবে রাধাকৃষ্ণ মধুর মধুর লীলাবিলাস করত। রাধারানীর মান ভাঙানোর জন্য কৃষ্ণ এভাবে কত না কিছু করে থাকে এই বৃন্দাবনে। যে কৃষ্ণ হলো সত্যযুগে নরসিংহ রূপে হিরণ্যকশিপুকে বধ করেছে, পরশুরাম রূপে যে কৃষ্ণ 21 বারকে এই ক্ষত্রিয় দমন করেছে, সেই মহান কৃষ্ণ এই বৃন্দাবনের ভূমিতে এই ব্রজলীলায় ভগবান তার ভক্তের কাছে বিক্রি করে দেয় নিজেকে। এই ব্রজলীলায় শ্যামসুন্দর কৃষ্ণ তার সমস্ত ঐশ্বর্যকে পরিত্যাগ করে শুধুমাত্র মাধুর্যমণ্ডিত লীলা করে। এখানকার লীলা মধুর লীলা। তো এভাবে কৃষ্ণ এই অরণ্যে গোপিকাদের নিয়ে রাসলীলা করেছে। আর সেই রাসলীলা হলো সবথেকে পবিত্র। প্রিয় ভক্ত, ভগবান কৃষ্ণের এই মধুর রাসলীলায় রয়েছে অপ্রাকৃত প্রেম। এখানে বিন্দু পরিমাণে কোনো কাম নেই, শুধু রয়েছে প্রেম। কেননা ভগবান কৃষ্ণ হলো ভক্তবৎসল। ভগবান যখন তার ভক্ত সব কিছু পরিত্যাগ করে তাকে ভালোবাসে, কৃষ্ণ ঋণী হয়ে যায়। আর ভগবান ভক্তের ঋণ শোধ করতে পারে না। ভক্ত যখন কিছুই চায় না কৃষ্ণের কাছে, শুধুমাত্র কৃষ্ণকে চায় আর হৃদয় দিয়ে কৃষ্ণকে ভালোবাসে, তার সেবা ছাড়া, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সেবা ছাড়া আর কোনো অভিলাষ থাকে না, তখন সেই ভক্ত কৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়। আর সেই ভক্তকে কৃষ্ণ কি করে সন্তুষ্ট করবে সেটা ভগবান খুঁজে পায় না। তখন সেই ভক্তের কাছে ভগবান নিজেকে বিক্রি করে দেয়। এভাবে ভক্তবৎসল ভগবান শ্যামসুন্দর আর এখনও এই দিব্য রাসমণ্ডলের অরণ্য রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এখানে কত দিব্য। এখানে ভূমিতে ফুল পড়ে আছে এবং তুলসী গাছ রয়েছে, মধুর মধুর পাখিদের ডাক, ময়ূরের নৃত্য, আহাহা, দেখে সত্যি মন আনন্দিত হয়ে যায়। একটি ময়ূর এসেছে, তো আমরা এই ময়ূরটিকে দর্শন করব। ভগবান শ্যামসুন্দর কৃষ্ণের খুব প্রিয় এই ময়ূর। আর এই অরণ্যে এরকম অনেক ময়ূর রয়েছে। একবার শ্যামসুন্দর কৃষ্ণ খুব সুন্দর বাঁশি বাজিয়েছিল, আর সেই বাঁশির সুরে ময়ূররা খুব সুন্দর নৃত্য করেছিল। কেননা ময়ূরেরা যখন কৃষ্ণের বাঁশির সুর শোনে তখন তারা পাগল হয়ে যায় আর তারা নৃত্য করা শুরু করে। এভাবে কৃষ্ণের এই মাধুর্যমণ্ডিত লীলাবিলাস সবসময় চলতে থাকে, কেননা কৃষ্ণ কখনো বৃন্দাবনকে পরিত্যাগ করে না। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।